নওগাঁয় মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে দ্রুততম সময়ে এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, গত 15 সেপ্টেম্বর দুপুরে ওই মাদ্রাসায় 10ম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন মাওলানা মোনায়েম হোসেন। ছাত্রীদের ভাষ্য, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর অনেক ছাত্রীকে মোনায়েম স্যার যৌন হয়রানি করেছেন। এতদিন ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পায়নি। এখন আমরা যৌথভাবে প্রতিবাদ জানিয়েছি। মাদ্রাসা সুপারকে অভিযোগ করার পরও তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এদিকে গত 22 সেপ্টেম্বর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান। পুরো এই ঘটনার 13 মিনিট 36 সেকেন্ডের ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদুত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়েম হোসেনকে। ওই দিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়েম হোসেন। সেই কল রেকর্ডটিও এসেছে প্রতিবেদকের হাতে। ক্লাসে আমি একা ছিলাম বৃষ্টিতে। ওরকম কিছু নয়, ওরকম কিছু নয় বলতে ওরকম কিছু নয়। আমি তখন আমি আরো বিস্তারিত জানলাম যে তার নাকি গায়ে হাত দিছে। তারপরে আমরা তখন বড় হয়েছি, যথেষ্ট বড় হয়েছি, আমাদের জন্য পর্দাও আমাদের খরচ হয়ে গেছে। তো তারা হয়েছে কি করছে, আমাদের মেকআপটা খুলছে, খোলার পর আমাদের ফেস দেখছে ওই স্যার। তারপর আমাদের গাল ধরছে। সুপার মাস্টার মাইন্ড যে মোনায়েমের স্যারের প্রত্যেক কথা শুনে ছেলে মেয়ে আলাদা করেছে এই উদ্দেশ্যে হাসিল করার জন্য। জামাতের আমির, জেলা পরিষদের আমির এবং হচ্ছে সাধারণ সম্পাদক ও হচ্ছে বক্তাও মত দিল করে। তো সে আমাকে হুমকি দিতেছে যে তুমি এত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।